আমরা এমন একটা সংবিধান তৈরি করব যেখানে কোনো হানাহানি থাকবে না, ধর্মীয় বিশৃঙ্খলা থাকবে না। আমরা সবাই বাংলা মায়ের সন্তান, আমরা বাঙালি এবং অন্য অন্য জাতি আছে, উপজাতির আছে, তারাও আমাদের সাথে মিলেমিশে থাকবে। এখানে সংখ্যালঘু বলে কোনো শ্রেণী নেই, সবাই বাংলাদেশের নাগরিক। এবং আমি চাই এই বাংলা আগামীতে পশ্চিম বাংলা, আসাম, মেঘালয় যেন আমাদের সাথে আমাদের আদর্শ থেকে ওরাই দেখেন দিল্লি ছেড়ে একদিন চলে আসবে। কাঁটাতার বাংলাদেশের জন্য না, এটা পশ্চিম বাংলাকে চেক করার জন্য দিল্লি সরকারের অজুহাত। আমার ইচ্ছা, এখন বৃদ্ধ বয়স তো, এখন ইচ্ছাটা স্বাধীন গণতান্ত্রিক দেশ দেখি, যে দেশে জনগণের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো হিন্দু মুসলমান বিভেদ থাকবে না, একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আরও ইচ্ছে আছে যদি ভবিষ্যতে দুই বাংলা এক হয়ে যায়, ওই পশ্চিমবাংলা আমার যদি হুঁশ থাকে, তাই ওরা আমাদের সাথে একদিন জয়েন্ট হবে, তাহলে দুই বাংলা বাঙালিরা আমরা এক হয়ে যাব, হিন্দু মুসলমান সমানই হবে। তখন আর ধর্ম নিরপেক্ষতা লাগবে না, সবাই উভয় ধর্ম আমরা সমান সমানে যাব, উভয়ই আমরা বাঙালি মায়ের জাতি। কেউ হিন্দু মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে সে হিন্দু, যে মুসলমান মায়ের গর্ভে জন্ম করবে সে মুসলমান। এই হিসেবে আমরা পশ্চিমবাংলা, আসাম, মেঘালয় দিয়ে বিরাট বাংলা হলে আমাদের বাংলা সবচেয়ে সুন্দর বাংলা গড়ে উঠবে আগামীতে, এইটা আমি চাই। এবং আমরা যখন পিন্ডি ছাড়িছি, পাকিস্তানকে ছাড়িছি, উর্দুভাষীকে ছাড়িছি, মুসলমান হয়েও আমরা মুসলমানদের থেকে দেশ ভাগ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা এখনও চাই যে পশ্চিমবাংলারা ওরা দিল্লি আলাগের হাত থেকে বেরিয়ে আসুক, এসে আমরা বাঙালি ভাই ভাই এক হয়ে যায়, আমাদের কৃষ্টি সমাজ একসাথেই থাকবে, যার ফলে ওই কাঁটাতারের বেড়া দিতে হবে না। দুই বাংলার বাঙালি আমরা এক হয়ে একইভাবে দেশ পরিচালনা করব। প্রয়োজন হলে সংবিধান চেঞ্জ করিয়ে হিন্দুদের মধ্যে রাষ্ট্রপতি হবে, বাঙালির মধ্যে প্রধানমন্ত্রী হবে, আবার বাঙালির মধ্যে রাষ্ট্রপতি হবে, বাঙালি মুসলমানের মধ্যে রাষ্ট্রপতি হবে, আবার হিন্দুর মধ্যে প্রধানমন্ত্রী হবে। এইভাবে আমরা মেলে চলবো। তখন দেখবেন এই বাংলায় হিন্দু মুসলমান কোনো বিভেদ থাকবে না, এবং বাঙালি জাতির যে অধিকার বা চেতনা সাংস্কৃতিক, এইটা আরও বিস্তার লাভ করবে। ফলে পশ্চিমবাংলার বাঙালিদের মানুষ হতে হবে, ওদের রাজনৈতিক জ্ঞান বাড়াতে হবে, ওই দিল্লির মায়া ওদের ত্যাগ করতে হবে। কারণ ওই নাখোদাতের সাথে দিল্লি আলাগের সাথে আর পশ্চিমবাংলার সাথে কোনো ডিফারেন্স থাকছে না। দিল্লি আলারা পশ্চিমবাংলাকে লুটে খায়, আর পশ্চিমবাংলায় দেখবেন বেশিরভাগ গরিব, হিন্দু গরিব পরিবার, আমরা তো ঘুরি দেখেছি। সেই হিসেবে আমাদের বাংলাদেশের হিন্দু মুসলমান আমরা অনেক শান্তিতে আছি, অনেক সাম্প্রদায়িকতা নাই। ওই পশ্চিমবাংলার কিছু ভুয়া সাংবাদিক আছে, তারা এইসব নানান রকম কিস্সা, যারা বাংলাদেশ সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই, যদি ওরা আসতো তাহলে দেখতো। ওই যে ময়ূর বলি, একটা ময়ূর পুষতে একটা চিটার সাংবাদিক আছে, হ্যাঁ, ওর চিন্তাধারা আর বাঙালির চিন্তাধারা এক না। ওই হিন্দু দাবি করে, ওর ভিতরে দেখবেন হিন্দুত্ব কিছু নাই, কোনো নমুনা নাই। ও ফুল প্যান্ট পায়ে পরে টাই বেঁধে ও লেকচার দেয়, দিল্লি দালালি করে। তা দিল্লি দালালি করলে তো বাঙালি বাঁচবে না। পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের আমরা বলবো, আপনারা তো অনেকে বলেন এখান থেকে চলে গেছেন, কিন্তু ভারত থেকে যে কত মুসলমান স্বাধীনতার সময় 47 সালে এই বাংলাদেশে আইছিল, এই পাকিস্তান হয়েছে বলে, আজকে যে বিহারি আমাকে জাতি না, সেই বিহারি, ভারতের বিহারি আজকে বাংলাদেশে ভর্তি রয়েছে। তাহলে এখন ভারতের উচিত এই ভারতের বিহারিদের আমাদের বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, তাহলে বাংলাদেশ বাঙালি মুক্ত, বিহারি মুক্ত হবে। হ্যাঁ, খাঁটি বাঙালিতে আমরা পরিণত হব। কিন্তু আমাদের ওই বিহারের কিছু বিহারি আজকে পাকিস্তান আমলে আইছিল, তারা আমাদের ভিতরে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ তারা মুসলমান হলেও তারা বিহারি, আমাদের সাথে তাদের দেশ ভারতে। এখন যদি ভারতের চিন্তাধারা যদি থাকে, জ্ঞান থাকে, তাহলে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া উচিত, তাদের ভারতের পুনর্বাসন করা উচিত, এইটা আমি চাবো। আর বারবারই বলতে চাচ্ছি, মৌলানা ভাসানীর এক দফা ছিল বাংলার স্বাধীনতা, বাংলা বলতে আসাম, মেঘালয়, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা নিয়ে বিরাট বাংলা। আমরা এখনও যদি বাংলাকে এক করতে পারি, তাহলে আমাদের বাঙালিদের ঐতিহ্য বাড়বে, ওই দিল্লি আলাগের মাতবাড়ি কমে যাবে। ভারতের এখন যে অবস্থা, বিভিন্ন রাজ্য দিল্লির, বিশেষ করে মোদী সরকারের এই গোলামির জন্য, ধর্মীয় গোলামির জন্য, এই আজকে ভারতের অখণ্ডতা রক্ষা হবে বলে আমার তো মনে হয় না। ভারত তা বিভক্ত হয়ে যাবে। তা সেই হিসেবে আমরা অনেক শান্তিতে আছি। বাংলাদেশের
বাঙালিরা হিন্দুরা আমরা অনেক শান্তিতে আছি, কিন্তু ভারতের কিছু সাংবাদিক আমাদের উত্তেজিত করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা প্রায় চেষ্টা করে যাচ্ছে যে যারা ছোটোখাটো দিতে পারলে বিদেশের কাছে দেখাবে এখানে হিন্দু নিধন আছে, কিন্তু হিন্দুরা এখানে দেখেন আমাদের মুসলমানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। এরা ব্যবসা বাণিজ্য এবং কি চাকরি ক্ষেত্রে হিন্দু ছেলে মেয়ে দেখেন 30 ভাগের উপরে এরা কোটায় চাকরি করছে, সেখানে মুসলমান হিসেবে আমরা কিন্তু অনেক নিচে চাকরি করছি। মুসলমান মেয়েরা তো চাকরিতে নাই বললেই চলে, মুসলমান বাঙালি মেয়েরা, কিন্তু সেই হিসেবে ভারতের এই হিন্দু মেয়েরা প্রচুর দেখেন সমস্ত সংস্থায় চাকরিতে হিন্দু মেয়েকে দেখতে পাওয়া যায়। ফলে আমরা তো একটা শান্তিতে আছি, ভারতের চেয়ে আমরা অনেক আগে শান্তিতে, কিন্তু ভারতীয় আমাদের এই হাসিনাকে আশ্রয় দিয়ে আমাদেরকে সর্বনাশ করেছে, তাদের নিজেকে সর্বনাশ ডেকে নিয়ে গেছে। এবং বাংলাদেশে যত 17 বছর অত্যাচারী আওয়ামী লীগ সরকার সমস্ত সিটার সমস্ত লুটেরা আজকে তারা ভারতে আশ্রয় নিয়েছে। পশ্চিমবাংলায় এখন সন্ত্রাসীকে দেশে পরিণত পশ্চিমবাংলা, এই বাংলাদেশের যত চোরচুট্টা লুটেরা এই এই সিটার এরাই গিয়ে এখন ভারতে আশ্রয় নিছে। এরা আওয়ামী লীগের একটা শ্রেণী, মানে বুর্জুয়া শ্রেণী যারা বলে। আওয়ামী লীগই তো সবাই খারাপ না, আওয়ামী লীগের কিছু লোক তো ভালো আছে, কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তারাই হাসিনার আমলে 17 বছর বাংলাদেশকে ধ্বংস করেছে, লুটপাট করে খেয়েছে, দেশে গণতন্ত্র হরণ করেছে, মানুষকে গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে এইভাবে। এবং বিএনপির অন্তপক্ষে প্রায় আপনি দেখবেন মানে 20-22 লাখের মতো নাশকতার কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে তাদেরকে জর্জরিত করে গ্রামগঞ্জে হাট বাজারে, মানে প্রত্যন্ত অঞ্চলেও তাদের নামে কেস আছে, এই কেসে ভোগছে তারা। তো এই সমস্ত অত্যাচার আজকে 17 বছর ধরে আমরা ভোগ করেছি। তারপরে আপনার এই 5ই আগস্ট ছাত্র আন্দোলন, মানে বিএনপির আন্দোলনের সাথে সাথে শেষ মাথায় যে ছাত্র আন্দোলনটা যোগে এটা আমরা একটা দেশকে মুক্ত করেছি, শোষণ মুক্ত একটা সমাজ করার জন্য এখন ছেলেপেলে চেষ্টা করছে, ছাত্র সমাজ চেষ্টা করছে, বিএনপি চেষ্টা করছে, অন্য অন্য বাম দল চেষ্টা করছে, অন্য অন্য বুদ্ধিজীবীরা চেষ্টা করছে। এইভাবে আমরা চাচ্ছি এখন এই বাংলাদেশকে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং আমি আশা করি এই যে আমাদের যে আন্দোলন চলছে, যতই আমরা হিংসাহিংসি করি, হিংসাতে আগে থেকে সৃষ্টি হয়ে গেছে, শেখ মুজিবের আমল থেকেই হিংসাটা সৃষ্টি হয়ে গেছে। কারণ তারা, শেখ সাহেবও ছিল স্বৈরাচারী, এখনও সেই স্বৈরাচার আওয়ামী লীগ তাদের আর ইয়েতে ত্যাগ করতে পারিনি, যার ফলে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। আমরা এখন চাচ্ছি এই দেশটাকে আমরা সুসংগঠিত করব, আমরা এমন একটা সংবিধান তৈরি করব যেখানে কোনো হানাহানি থাকবে না, ধর্মীয় বিশৃঙ্খলা থাকবে না। আমরা সবাই বাংলা মায়ের সন্তান, আমরা বাঙালি, এবং অন্য অন্য জাতি আছে, উপজাতির আছে, তারাও আমাদের সাথে মিলেমিশে থাকবে। তো এখানে সংখ্যালঘু বলে কোনো শ্রেণী নেই, সবাই বাংলাদেশের নাগরিক। এবং আমি চাই এই বাংলা আগামীতে পশ্চিম বাংলা, আসাম, মেঘালয় যেন আমাদের সাথে, আমাদের আদর্শ থেকে ওরাই দেখেন দিল্লি ছেড়ে একদিন চলে আসবে, সেদিন আসবে আমরা আশা করি। বিশেষ করে আমরা যারা একটু বাম চিন্তাধারার লোক, আমরা এই সমাজ চাই। আমাদের কাছে কোনো মানুষের পরে ঘৃণা, বিদ্বেষ বা শ্রেণী এগুলো আমরা চাই না। আমরা চাই সব আমরা ভাই ভাই, বাঙালি ভাই ভাই, আমরা সংখ্যালঘুরা ভাই ভাই, উপজাতীয়রা আমরা ভাই ভাই, আমরা পাশে যারা আছে, আমাদের প্রতিবেশী আছে, তাদের সাথে আমরা সহাবস্থান করতে চাই। আমরা কাঁটাতারের বেড়া দিল্লি আল্লাহরা দিচ্ছে, এই বেড়া দেওয়ার কারণে কি জানেন? দিল্লি আল্লাহদের যে পশ্চিমবাংলা যাতে আমাদের সাথে, আমাদের কৃষ্টির সাথে, এই বাংলাদেশের কৃষ্টির সাথে না মিশতে পারে, পশ্চিমবাংলাকে সেভার করে রাখার জন্যই এই কাঁটাতার বাংলাদেশের জন্য না, এটা পশ্চিমবাংলাকে চেক করার জন্য দিল্লি সরকারের অজুহাত। তা আমরা চাচ্ছি ঠিক আছে, কাঁটাতারের বেড়া দিই, তাদের সীমান্তে তারা দিই, আমাদের সীমান্তে আমাকে তীরেই থাকতে দিই। যে আন্তর্জাতিক যে সীমানা আছে সেই সীমানায় বজায় রেখে তারা কাঁটাতারের বেড়া দিই।